আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনে 4 রাজ্য সফর করবেন। সফরকালে তার 70,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিল্লির আপোষহীন নীতির কথা ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলগুলির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিফলিত হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো 2 ভারতীয় শান্তিরক্ষীকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে মরণোত্তর সম্মান দেবে। আবহাওয়া দপ্তর আগামীকাল কর্ণাটক, কেরালা, নাগাল্যান্ড, অসম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আর্জেন্টিনায় 4 দেশীয় হকি প্রতিযোগিতায় ভারতের জুনিয়র মহিলা হকি দল আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। 2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পান তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে নাইজা বা কালো তিল বা রাম তিলের জন্য প্রতি কুইন্টাল 820 টাকা। এছাড়া রাগির জন্য কুইন্টাল পিছু 596 টাকা, তুলোর জন্য 589 টাকা এবং তিল বা সিসেমের জন্য 579 টাকা ধার্য হয়েছে। মন্ত্রিসভা 2025-26 কৃষকদের জন্য মডিফাইড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম মিসের আওতায় সুদের হার একই বজায় রাখার বিষয়টি অনুমোদন করেছে। কেন্দ্রীয় এই প্রকল্পের আওতায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের 3 লক্ষ টাকা পর্যন্ত স্বল্প মেয়াদী ঋণ দেওয়া হবে 7% ভর্তুকি মূল্যে। এর মধ্যে যোগ্য ঋণদানকারী সংস্থাগুলিকে সরকার সুদের ওপর 1.5% হারে আর্থিক সাহায্য প্রদান করবে। যে সমস্ত কৃষক তাড়াতাড়ি ঋণের টাকা মিটিয়ে দেবেন তারা 3% পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারেন। এর ফলে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় সুদের হার কমে দাঁড়াবে 4%। শুধুমাত্র পশুপালন ও মৎস্য চাষের ক্ষেত্রে ঋণ নেওয়া হলে সুদের ওপর 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেতে পারে। 4% पर 2 लाख रुपए तक का किसानों को कैपिटल मिले, वो ध्यान रखा गया है इस स्कीम में। 7% नॉमिनल रेट है, उसमें 1.5% सबमेंशन है और 3% है प्रॉम्प्ट रीपेमेंट इंसेंटिव। इफेक्टिवली जो निकला है उसमें यह है कि करीब 4% पे किसानों को 2 लाख रुपए तक का लोन मिलता है। 449 बैंक्स और फाइनेंशियल इंस्टीट्यूशंस इस स्कीम में जुड़े हुए हैं। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের রেলের 2টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ভ্রমণের সুবিধার পাশাপাশি পণ্য পরিবহনের খরচ কমবে, কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস পাবে। প্রকল্পগুলির জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 3,999 কোটি টাকা। 2029-30 এর মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। इस साल भारतीय रेलवे वर्ल्ड में सेकंड लार्जेस्ट कार्गो कैरिंग रेलवे बनी है। 1.6 बिलियन टन्स कार्गो कैरी किया पिछले साल और ये एक डिसाइसिव जंप है और इसका एनवायरनमेंट पे बहुत बड़ा बेनिफिट मिला है, बिकॉज व्हेन यू कंपेयर हाईवे एंड रेलवे, CO2 एमिशंस आर प्रैक्टिकली 95% लेस इन रेलवेज और कंट्री की लॉजिस्टिक्स कॉस्ट में भी इसका बेनिफिट मिलता है, बिकॉज कॉस्ट बाय ट्रांसपोर्टेशन जो रेलवे और हाईवे को कंपैरिजन करो तो रेलवे की कॉस्ट आधे से कम है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনে 4 রাজ্য সফর করবেন। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ সফরকালে তিনি 70,000 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সফরের প্রথম পর্যায়ে আগামীকাল শ্রী মোদী যাবেন 3টি রাজ্যে। নতুন দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে। ওই রাজ্যের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সকাল 11টা নাগাদ এক অনুষ্ঠানে শ্রী মোদী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 50 বছরের সিকিম উন্নয়ন ও প্রাকৃতিক বিকাশ যেখানে সমান্তরালভাবে চলছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নামচিতে 750 কোটি টাকা ব্যয়ে
500 শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতালেরও উদ্বোধন করবেন। সিকিম থেকে শ্রী মোদী আসবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 1010 কোটি টাকার এই পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী প্রকল্পে এই অঞ্চলের বেশ কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর ফলে ত্বরান্বিত হবে উত্তরবঙ্গের উন্নয়ন। আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী যাবেন বিহারে। দুদিনের বিহার সফরের প্রথম দিনে তিনি পাটনায় জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এরপর পাটনায় তার এক রোড শোতে অংশ নেওয়ার কথা। শুক্রবার 30 মে প্রধানমন্ত্রী রোহতাস জেলার বিক্রমগঞ্জে এক অনুষ্ঠানে 48,520 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিহার থেকে প্রধানমন্ত্রী যাবেন উত্তরপ্রদেশ। কানপুরে 20,900 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিল্লির আপোষহীন নীতির কথা ভারতের বহু দলীয় প্রতিনিধি দলগুলির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। দলের প্রতিনিধিরা একের পর এক বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সাংসদ, চিন্তাবিদ, গণমাধ্যম, নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করছেন। মুখোশ খুলে যাচ্ছে সীমান্ত পার থেকে সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেসের সলমান খুরশিদ, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির অপরাজিতা সারাঙ্গী প্রমুখ। জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। পাকিস্তানের সীমান্তবর্তী জেলাগুলিতে আগামীকাল সাধারণ নাগরিকদের জন্য একটি প্রতিরক্ষা মক ড্রিলের আয়োজন করা হয়েছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে এই মক ড্রিল হবে। জরুরি পরিস্থিতির মোকাবিলায় কি করা প্রয়োজন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই মক ড্রিলে। এবারে স্পটলাইটের বিষয়ে অপারেশন সিন্দুর সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার প্রথম পর্ব শুনবেন আগামীকাল রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় এবং তৃতীয় তথা শেষ পর্বে শুনবেন 1 ও 3 জুন রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো 2 ভারতীয় শান্তিরক্ষীকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে আগামীকাল মরণোত্তর সম্মান দেওয়া হবে। ব্রিগেডিয়ার জেনারেল অমিতাভ ঝা এবং হাবিলদার সঞ্জয় সিংকে একটি বিশেষ অনুষ্ঠানে মরণোত্তর সম্মান হিসেবে ড্যাক হ্যামারস্কোল্ড পদক দেওয়া হবে। ভারত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী 4র্থ বৃহত্তম দেশ। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ মার্কিন যুক্তরাষ্ট্রে আন্ডার সেক্রেটারি জেফ্রি কেসলারের সঙ্গে বৈঠক করেছেন। প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, ভারত ও মার্কিন কৌশলগত বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল কর্ণাটক উপকূল, কেরালা, মাহে, নাগাল্যান্ড, অসম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মেঘালয়, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তেলেঙ্গানায় আগামী 2 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং বিদর্ভেও একই পরিস্থিতি থাকবে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আর্জেন্টিনায় অনুষ্ঠিত 4 দেশীয় হকি প্রতিযোগিতায় ভারতের জুনিয়র মহিলা হকি দল আজ আয়োজক দেশ আর্জেন্টিনাকে 2-0 পরাজিত করেছে। আগামী শুক্রবার পরবর্তী ম্যাচে চিলির মুখোমুখি হবে ভারতীয় দল। সিঙ্গাপুর ওপেন 2025-এ ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসে রাউন্ড অফ 16-এ উঠেছেন। মালয়েশিয়ার মোহাম্মদ হাইকাল এবং চুং হন জিয়ানকে 21-16, 21-13 গেমে 37 মিনিটে পরাজিত করেন তারা। শেষ করার আগে খবরের বিশেষ খবর আরেকবার।
2025-26 বিপণন মৌসুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে অর্থনীতি বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনে 4 রাজ্য সফর করবেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।